হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আমাদের এই প্রজেক্টের নেভিগেশন বারটা নিয়ে কাজ করব, যেটা উপরে দেখতে পাচ্ছেন। আর এই নেভিগেশন বারটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো এই বোর্ড যেটা আছে, এই বোর্ডের কিন্তু কিছু কন্টেনারের মধ্যে আছে। যেমন এই কন্টেনারের যদি আমি ধরে থাকি, এতটুকু পর্যন্ত কন্টেনারের ভিতর হচ্ছে আমার ডেটাগুলো রয়েছে অথবা আমাদের এলিমেন্টসগুলো রয়েছে। তো এবার হচ্ছে আমাদের এই নেভিগেশন বারকে আমরা কয়টা ডিভাইড করতে পারি সেটা জেনে নিব। যেমন এখানে আমরা লোগোটাকে হচ্ছে আমাদের একটা ডিবের মধ্যে আন্ডারে রাখবো, আর এটা হচ্ছে একটা ডিবের আন্ডারে রাখবো। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা দুইটা চাইল্ড ডিপের মধ্যে হচ্ছে এই নেভিগেশন বারটাকে আমরা ভাগ করে নিলাম। তো এবার হচ্ছে এই চাইল্ড ডিপের মধ্যে কিন্তু আবার এটা একটা ডিপ, মানে এটা একটা ডিপ, তো এটাকে আমরা চাইলে আরও একটু সেগমেন্টাইজ করতে পারি। লাইক হচ্ছে আমাদের হোম থেকে আমাদের সার্চ আইকন পর্যন্ত একটা ডিপের মধ্যে রাখতে পারি এই এলিমেন্টসগুলোকে। আবার এখান থেকে এই দুটাকে কিন্তু আমরা আরেকটা এলিমেন্টস রাখতে পারি। তাহলে কি হয় যে আমাদের প্যারেন্ট ডিপকে জাস্টিফাই বিটুইন করে একটার সাথে একটা একটু দূরবর্তীভাবে রাখতে পারি। দ্যাটস ইট। আর আমাদের যে অ্যাসেটসগুলো রয়েছে, যেমন এখানে কোড অ্যাবিসের লোগো, তারপর এমনিতে ইমেজ, আরও অনেক কিছু, যেমন এই আইকনগুলো, তারপর হচ্ছে আবার এখানে এই যে আইকনটা আছে আইকন, তা এখানে আরও যে যা অ্যাসেটস আছে এগুলো সব কিছু হচ্ছে আপনি পেয়ে যাবেন আমাদের গিটহাব রিপোজিটরিতে। মানে হচ্ছে আমাদের রিপোজিটরিতে 5.1 যে কোড অ্যাবিসি যে প্রজেক্টটা থাকবে সেটা হচ্ছে অ্যাসেটসের মধ্যে, সোর্সের ভিতরে অ্যাসেটসের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন। আর আমাদের গিটহাব রিপোজিটরিতে যদি আপনাকে একটু দেখাই যে আমাদের এটা হচ্ছে আমাদের গিটহাব রিপোজিটরি। আপনি কোডিং উইথ কোড অ্যাবিসি এর গিটহাবে যাবেন, তারপর হচ্ছে টেলউইন সিএসএস উইথ প্রজেক্ট প্লেলিস্ট এটা পেয়ে যাবেন। তার মধ্যে আমাদের সব কোড রয়েছে। আর আমি এর আগের বার দেখতে পাচ্ছেন যে 4.1 যে পার্টটা ছিল জব লিস্টে, সেটা কিন্তু আমি 4.1-এ রেখে দিয়েছিলাম, আর 4.2তে রেখে দিয়েছিলাম। বাট এটা যেহেতু আমাদের একটা বড় প্রজেক্ট হতে যাচ্ছে, তাই আমি এটা জাস্ট আমাদের যে এখন ডিরেক্টরি যেটা আছে 5.1 কোড আইবিসি, এখানের মধ্যে পুরো প্রজেক্টটাই থাকবে। মানে হচ্ছে আমাদের এটার জন্য প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্টের জন্য ইন্ডিভিজুয়াল কোনো ধরনের গিটহাবের মধ্যে আমরা পোস্ট করবো না, একটা ফাইলের মধ্যে সব কিছু পোস্ট করবো, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবার আমরা আমাদের কোড এডিটরসে কাজ করা স্টার্ট করি। যেহেতু আমরা এর আগের বার এই যে বয়লার প্লেটটা মানে রেডি করতে গিয়ে কনফিগার করতে গিয়ে যা যা শিখেছিলাম সেগুলো সব এখন মুছে দেই। তাহলে এখন আমাদের নেভিগেশন বার স্টার্ট হবে, সেজন্য আমি এখানে নেভিগেশন স্টার্ট দিতে পারি। আর যখন এন্ড হবে তখন আমি এখানে বলতে পারি এখানে হচ্ছে এন্ড। তাহলে এই দুইটার মাঝখানে হচ্ছে আমি কাজ করব এন্ড। ওকে ফাইন। তো নেভিগেশন বার যেহেতু আমি ফার্স্ট এখানে কাজ করব, আমি এখানে একটা কাজ করতে পারি, ন্যাভ নিতে পারি, নেভিগেশন বার, ঠিক আছে। আর ন্যাভের মধ্যে আমি যদি এখানে আসি এবার আমাদের কোড এবিসি এর ওয়েবসাইটটাতে, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটা জায়গায় নিব বলছিলাম। তাহলে এখানে কি করতে পারি, আমি একটা ইমেজ নিতে পারি। ইমেজের মধ্যে হচ্ছে $/assets এর ভিতর ঢুকবো, আর কোড এবিসি যেটা আছে সার্কেল পিএনজি সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। আর এখানে হচ্ছে কোড এবিসি দিতে পারি অল্টের মধ্যে, আর এখানে হচ্ছে আমি এন্ড ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করতে পারি। ওকে ফাইন। এবার হচ্ছে আমি এখানে একটা ডিভ নিব। আর ডিভের মধ্যে বলেছিলাম কি আমাদের দুইটা পার্ট হতে পারে, মানে হচ্ছে এই ডিভের মধ্যে হচ্ছে পুরো এই জিনিসগুলোই থাকবে বলেছিলাম। তাহলে এই জিনিসগুলোকে আবার দুইটা ডিভাইড করতে পারবো। তো এখন হচ্ছে আমি কি করব, আমি এটাকে এখানে সেগমেন্টাইজ করে নিতে পারি চাইলে। যেমন এখানের মধ্যে হচ্ছে ফার্স্ট ডিপের মধ্যে নিব হচ্ছে কি আমাদের হোম, তারপর হচ্ছে চ্যানেল সাপোর্টস আর অ্যাবাউট। তাহলে আমি একটা পি ট্যাগ নিতে পারি, হোম, তারপর চ্যানেল, তারপর সাপোর্ট, তারপর হচ্ছে অ্যাবাউট। তারপর হচ্ছে আমাদের আরেকটা ছিল কি সার্চ আইকন। আর এই সার্চ আইকনে যখন ক্লিক করবো তখন হচ্ছে এটা যখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করবো, বাট এই প্রজেক্টটা না অ্যাকচুয়ালি, মানে এটা অ্যাকচুয়ালি ফাংশনালিটি বোঝাচ্ছি যে এখানে সার্চ বারে ক্লিক করলে একটা সার্চ বার উপরে মডেলের মধ্যে চলে আসবে। এই কাজটাই করতে চাচ্ছিলাম, বাট আমি এখানে জাস্ট এমনিতে সার্চ বার রাখবো, তো সেই কারণে আমি এখানে জাস্ট ইমেজটাই বসিয়ে দিই। ইমেজের মধ্যে হচ্ছে $/, তারপর হচ্ছে অ্যাসেটস থেকে যখন বেরোবো তখন এখানে দেখতে পারবেন সার্চ নামে একটা থাকবে, যেমন search.png, এখানে সার্চটা বসিয়ে দিব। আর এখানে আমরা সার্চ লিখতে পারি, সার্চ। ওকে ফাইন। তারপর আমাদের আরেকটা ডিপ থাকবে, যে ডিপের মধ্যে হচ্ছে কি আমাদের বাকি এলিমেন্টসগুলো থাকবে। যেমন এখানের মধ্যে হচ্ছে একটা আইকন থাকবে, আইকনের পাশে হচ্ছে লগ ইন। তাহলে সেটা করার জন্য আমি একটা কাজ করতে পারি, আমি এখানে একটা ডিপ নিতে পারি। আর এই ডিপের মধ্যে আমি একটা স্প্যান নিব, স্প্যান না সরি, আমার ইমেজটাকে নিব। ইমেজ হচ্ছে কি $/assets এর মধ্যে হচ্ছে log.png। আর এখানে আমি অল্টের মধ্যে লগ দিয়ে দিব। আর এখানে আমি / দিয়ে শেষ করব। নিশ্চয়ই এখানে সার্চের মধ্যে আমার / দিয়ে শেষ করে নিতে হবে। ওকে ফাইন। তারপর হচ্ছে এখানে এই ইমেজের মধ্যে আমি একটা স্প্যান ট্যাগ নিব। স্প্যানের মধ্যে হচ্ছে থাকবে কি আমার লগইন, LOGIN, লগইন। ওকে, তারপর হচ্ছে আমি আরেকটা ডিভ নিতে পারি। আর এখানের মধ্যে থাকবে হচ্ছে কি আমার ডোনেট নাও, DONATE, ডোনেট নাও। আমরা চাইলে অ্যাকচুয়ালি এটাকে বাটন নিতে পারি, BUTTON, বাটন। ওকে ফাইন। তাহলে এবার সেভ করব। সেভ করে আমার এটাকে রান করব। রান করে আমি যদি আমার ওয়েবসাইটে আসি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে যা যা কন্টেন্ট থাকার কথা সব কিছু কিন্তু এখানে চলে আসছে ঠিকঠাকভাবে। এগুলো রেজুলেশন খুবই খারাপ মনে হচ্ছে, সমস্যা নেই, নো ওয়ারিস। এগুলো
আমি অনেক জুম করে রেখেছি তাই, বাট এটা তো অ্যাকচুয়ালি 100 থাকবে, তখন হচ্ছে ঠিকঠাকভাবে কাজ করবে। ওকে ফাইন, তাহলে এই জিনিসগুলোকে এখন আমাকে, এই এলিমেন্টসগুলোকে আমাকে এখন প্রপারলি বসাতে হবে। তো সেই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমি বলেছিলাম কি আমাদের একটা কন্টেনার আছে। তো কন্টেনারটা চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন যে কোনো ওয়েতে, বাট আমি এখানে ক্লাস নেম দিয়ে আমি Tailwind CSS এর যে কন্টেনারটা আছে সেটা ইউজ করব। কন্টেনার সেভ করব, সেভ করে যদি ইউআইতে যাই। ওকে ফাইন, এবার হচ্ছে যেটা mx02 মানে হচ্ছে আমি মিডলে নিয়ে আসবো। এবার সেভ করব, সেভ করে দেখা যাচ্ছে কোনো ধরনের চেঞ্জেস নেই। ওকে, চেঞ্জেস নাই। কন্টেইনার, এবার এখানে একটা বিজি দিয়ে বিজি রেড 500 সেভ করব। আমার কন্টেইনার, তারপর mx02, তারপর হচ্ছে এই জিনিসগুলো কিন্তু রান না হওয়ার কারণ হচ্ছে যে আমরা জাস্ট এলিমেন্ট যা যা লিখেছি সব কিছু ঠিকঠাকভাবে দেখাচ্ছে, নো ওয়ারিজ, কারণ এখানে কোনো ধরনের স্টাইলিং করিনি তাই। বাট যখন স্টাইল করতে গেলাম তখন এই স্টাইলগুলো দেখাচ্ছে না। এর কারণটা হচ্ছে আমি যে এখন মানে আমাদের একটা স্ক্রিপ্ট লিখেছিলাম npm রান বিল দিয়ে, সেই বিলটা কিন্তু আমি এখনো রান করিনি, আমি ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। তো আমি এখন টার্মিনালটা ওপেন করলাম, তারপর ওপেন করে npm রান বিল্ড দিয়ে যখন এন্টার দিব তখন কি হবে, আমাদের এগুলোর জন্য যা যা ক্লাস লিখেছি সেগুলো বিল্ড হয়ে কি আউটপুটে চলে যাবে। এখন আউটপুটটা তো নিশ্চয়ই আমার HTML এর সাথে এখানে কানেক্ট করা আছে, তখন হচ্ছে কি হবে, এগুলো জাস্ট সুন্দরভাবে রিফ্লেক্ট করবে। তো এবার আমি সেভ করব, আর এটা চাইলে এখন অফ করে দিতে পারি। এবার হচ্ছে আমি এখানে যাবো আবার, এবার গিয়ে যদি আমি সেভ করে, এবার দেখতে পাচ্ছেন আমাদের রেড কালার এবং কন্টেনার সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে। আর আমি চাইলে এখন রেড কালারটা মুছে দিতে পারি যাতে হচ্ছে আমরা বুঝতে পারি। আচ্ছা, তাও একটা কালার রাখি, বিজি হচ্ছে গ্রে, গ্রে 100, হালকা একটা কালার থাকবে যেটা হচ্ছে বোঝা দেওয়ার জন্য, যেমন দেখতে পাচ্ছেন এইটাই। ওকে ফাইন, আর এটা চাইলে এখন আমরা বড় করে নিতে পারি। বড় বলতে এতটাই বড় করবো না, যাতে আপনারা পুরোটা দেখতে পারেন, ততটুকু পর্যন্ত করে নেব। ওকে ফাইন, তার মধ্যে এবার আমাদের কাজটাকে আমাদের ফার্স্ট হচ্ছে ফ্ল্যাক্স করতে হবে কোথায়, মানে Navbar যেটা আছে সেটার মধ্যে, যাতে হচ্ছে কি আমার এই ইমেজ এবং এই ডিপটার মধ্যে কি হয়, একটা ফ্ল্যাক্স একটা পাশাপাশি চলে আসে। তো সেই কাজটা করার জন্য আমি এখানে ফ্ল্যাক্স ইউজ করতে পারি, আর গ্যাপ ইউজ করবো হচ্ছে 4, সেভ করবো, সেভ করে ইউআইতে যাবো, দেখতে পাচ্ছেন একটার পাশাপাশি চলে আসলো। ওকে ফাইন, আর ইমেজটা একটাতে একটা আমি হাইট এবং উইথ দিতে পারি চাইলে, যেমন আমি এখানে ক্লাস হচ্ছে CLS ক্লাস, এখানে ক্লাস দিব হচ্ছে উইথ। আচ্ছা, আমি 80 দেওয়ার পর আমার মনে হচ্ছে আমার ইমেজের মানে হাইট এবং উইডথ ঠিক আছে, সে কারণে আমি 80 রাখছি। তাহলে আপনারা চাইলে এখানে যে কাস্টম কোনো সিএসএস লিখতে চাইলে সেটা কীভাবে লিখতে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো 80 পিক্সেল আমি ইউজ করছি। ওকে ফাইন, এবার আমাদের কাজটা হচ্ছে কি, আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডিপটা নিয়েছিলাম, এই পুরো ডিপটা এখানের মধ্যে একটু জাস্টিফাই বিটুইন করে এটা এবং এই মানে এই এলিমেন্টসগুলোর মধ্যে একটু ডিফারেন্সিয়েট করতে হবে, মানে দূরবর্তীতে পারে জাস্টিফাই বিটুইন করতে হবে। তো সেই কারণে আমি এখানে যে প্যারেন্ট ডিপটা আছে সেটাতে যাব, যেমন এখানে মধ্যে প্যারেন্ট ডিপে যদি যাই দেখতে পাবেন এখানে একটা ডিপ আছে, আবার এখানে একটা ডিপ আছে, এই দুইটার মধ্যে হচ্ছে আমি কি বিটুইন করব। তাহলে আমি কি করতে হবে, ক্লাস ফ্ল্যাক্স করতে হবে, আমি গ্যাপ ইউজ করতে পারি চাইলে 4, তারপর হচ্ছে জাস্টিফাই বিটুইন এবং আইটেমস সেন্টার করতে পারি। ঠিক সেম আইটেমস সেন্টারটা কিন্তু আমার প্যারেন্টের ন্যাবের মধ্যেও কিন্তু দিয়ে দিব, তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা ঠিকভাবে কাজ করবে। সেভ করব, এখন দেখা যাচ্ছে ঠিক আছে, পারফেক্ট ফাইন। তো এবার হচ্ছে আমাদের আবার ফ্লেক্স করতে হবে কোথায়, এই এলিমেন্টসগুলোর মধ্যে, যাতে এগুলো হচ্ছে একটার পাশাপাশি চলে আসে। তো এই এলিমেন্টসগুলো কোনগুলো, এই এলিমেন্টসগুলো হচ্ছে এই ফার্স্ট যে চাইল্ড ডিপটা ছিল সেটা ক্লাস ফ্লেক্স, আর গ্যাপ ইউজ করব নিশ্চয়ই আমি 4, তারপর হচ্ছে আইটেমস সেন্টার ইউজ করতে পারি, জাস্টিফাই দিয়ে কিছু লেখার দরকার নেই, ফাইন। তো এখানে আরেকটা কাজ হচ্ছে কি, আমাদের দেখেন, যেমন দেখেন এখানে জাস্টিফাই বিটুইন ইউজ করার পর আমাদের এটা এবং হচ্ছে এটার কিন্তু একটা মানে একটা বিপরীতে চলে যাওয়ার কথা ছিল, বাট যায়নি। এটার কারণ হচ্ছে যে আমি এখানে একটা উইথ দিয়ে দিয়েছি, বাট এখানে কত উইথ নিবে সেটা বলে দিইনি। তো এটা আমি বলছি কি পুরো উইথটা নিয়ে না, উইথ ফুল মানে 100%, তখন দেখা যাচ্ছে কি এটা দূরে চলে আসলো। ওকে ফাইন, এবার হচ্ছে এটাকে আমাদের ফ্লেক্স করে একটা পাশাপাশি নিয়ে আসতে হবে। সেই কাজটা করার জন্য আমাদের নিশ্চয়ই এখানের মধ্যে ক্লাস ফ্লেক্স, এটা আবার গ্যাপ 4 ইউজ করতে পারি, এবং আইটেমস সেন্টার সেভ করবো, ইউআইতে যাব, ফাইন ঠিক আছে। আবার এই দুটোর মধ্যে একটা ফ্ল্যাক্স করতে হবে, এই দুটো কোনটা, এই দুটো করার জন্য আমাদের নিশ্চয়ই ওপেন করতে হবে, যেমন ইমেজ এবং স্প্যানের মধ্যে যেটা আছে সেটা ক্লাস ফ্ল্যাক্স, এবং গ্যাপ এখানে ইউজ করবো নিশ্চয় 2 একদম, কারণ হচ্ছে একটা এটা হচ্ছে একদম কাছের এলিমেন্টস। আর আইটেমস সেন্টার ইউজ করতে পারি, সেভ করব, ফাইন। এখন দেখেন আমাদের নেভিগেশন বারটা কিন্তু দাঁড়াই গেল, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেভিগেশন বার এখানে ছিল কীরকম, আর এখানের মধ্যে কিন্তু প্রপারলি এখন দাঁড়িয়ে গিয়েছে মনে হচ্ছে। ওকে ফাইন, এবার হচ্ছে আমাদের এটার কালারটা ইউজ করতে হবে, এবং হচ্ছে জাস্ট এতটুকু করলে মোটামুটি আমাদের এই কাজটা ডান হয়ে যাবে। তো আমি সেই কারণে আমি এখানে আসবো, আবার আমার বাটন যেটা আছে সেখানে ক্লাস আমরা বিজি ইউজ করবো, কোনটা নিশ্চয়ই আপনারা জানেন যে আমি প্রাইমারি যেটা ইউজ করেছিলাম, আর প্রাইমারিতে নিশ্চয়ই আমি এখানে যে ইয়েলো কালার সেটা ইউজ করবো না, এখন প্রাইমারিতে ইউজ করবো আমাদের যে কালার এটা আছে, যেমন এই কালারটা, আর সেটার জন্য আমি এখানে কনফিগারে যাব এবং প্রাইমারিতে এটাই দিয়ে দিব, সেভ করব, এবং সেভ করে এখানে আসবো প্রাইমারি,
সেভ করব, সেভ করে ইউআইতে যাব। দেখতে পাচ্ছেন আমার প্রাইমারি কালারটা ইউজ করা হচ্ছে। ওকে, তো এবার প্রাইমারি কালারটা ইউজ করা হলো PX, মানে PX হচ্ছে আমি 8 ইউজ করতে পারি, PY 3 ইউজ করতে পারি, তারপর হচ্ছে রাউন্ডেড MD ইউজ করতে পারি, রাউন্ড করে দিব পাশাপাশি। সেভ করব, সেভ করে যদি ইউআইতে যাই দেখা যাচ্ছে ঠিক আছে। এবার টেক্সটটা জাস্ট হোয়াইট করে দিব, টেক্সট হোয়াইট, সেভ করে ইউআইতে যাব। ওকে ফাইন। তারপর হচ্ছে আমি এখানে একটা কাজ করতে পারি, আমি যে এখানে গ্রে কালার ইউজ করেছিলাম এটা তো আমাদের এখন আর প্রয়োজন নেই, এটা জাস্ট বোঝার জন্য ইউজ করেছিলাম। এবার সেভ করে আমি যদি ইউআইতে আসি, আমাদের নেভিগেশন বার ডান, বাট এখানে একটা উপরে যদি একটা প্যাডিং হতো খুবই ভালো হতো। তো সেই কারণে আমি ন্যাভের মধ্যে PYতে আমি উপরে নিচে PYতে হচ্ছে আমি 2 ইউজ করবো, যাতে হচ্ছে হালকা একটা প্যাডিং থাকে। ওকে ফাইন। তাহলে এখন কি হচ্ছে, আমাদের নেভিগেশন বারটা ডান। আর আমরা চাইলে এখানে একটা গ্যাপটা একটু বাড়িয়ে দিতে পারি, যেমন এই জায়গাটাতে ফ্ল্যাক্স 4 যেটা ইউজ করেছিলাম সেটা আমরা 6 ইউজ করতে পারি। সেভ করে ইউআইতে যাব, দেখা যাচ্ছে পারফেক্ট। তো আমাদের এই নেভিগেশন বার এবং এটা ডান, বাট আমাদের এখন এটাকে নিয়ে হচ্ছে রেসপন্সিভনেস কাজ করতে হবে। তো রেসপন্সিভটা কীভাবে করবো সেটা নিশ্চয়ই এর পরবর্তী ভিডিওতে করে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা এই সেকশনটাতে চলে আসবো।